মানে কিছু কথা আর কি না বলে পারলাম না, সকাল সকাল মুডটা অফ হয়ে গেছে আমার ইনবক্সটা দেখা। তো আমি ভাবলাম আজকে একটা রিপ্লাই দেওয়াই লাগে, অনেকদিন ধুই না তো কিছু কিছুগুলোর অনেক সাহস হয়ে গেছে গা। তো তাদের সাহসগুলো একটু টাইম না নিতে আসলাম। এখনো রিয়াজ ঘুম, ওই যে দেখেন। তা আমি ভিডিও করতে আসলাম, আমার চিল্লানি তোর ঘুম ভাগ্যে যাবে অটোমেটিক। তো ভিডিওটা এই যে আমার ইনবক্সে উড়াধুরা মেসেজ, বুঝতেছেন? আমার এই যে আমি বাইকটা নিয়েছি, এই বাইকটা নিয়ে উড়াধুরা মেসেজ, আমি নাকি যৌতুক নিছি আমার জামাই, আমরা যৌতুক নিছি। ভাই তোমাদের আগে বলি, আমার যে ভালো ফলোয়ার্স তাদেরকে আগে বলি, তাদেরও সন্দেহ থাকতে পারে। বিয়ের 2টা বছর হয়ে গেছে, আমার হাজবেন্ড জীবনে 1 টাকার কিছু নিছে আমার আম্মা আব্বুরতে। আগে আমার হাজবেন্ড যখন ঢাকায় কাজ করতো, আম্মা আব্বুর ওখানে থাকতাম বা 2 দিনের লিগে ঘুরতে আসতাম। আরে মানুষ ঘর জামাই থাকে শেষ। এখন আবার এই টপিক গেছে, এখন নিজের বাসা নিয়ে থাকে। এখন আবার কি বলে যে শ্বশুরের টাকায় বাইক নিয়ে ফুটাঙ্গিরি দেখায়। বা আমার জামাই না কখনো কারোর টাকায় ফুটাঙ্গিরি দেখায় না, ঠিক আছে? আগে এই কথাটা বলি, আমার জামাই সবসময় বলে যে আমি তোমার আম্মা আব্বুর কাছ থেকে তোমাকে নিতে পারছি, এটা আমার কাছে অনেক বড় কিছু, আমার কোনো যৌতুক লাগবে না। ও ও আমার আম্মা আব্বু জানে, কেউ না জানুক, আমার আম্মা আব্বু ওর আম্মা আব্বু জানে। আজ পর্যন্ত আমার আম্মা আব্বুর কাছ থেকে কিছু নিছে না, খুশি আম্মা আব্বু যা দিছে তাই। আর এই যে বাইকটা, এটা হলো সুজুকি মনোটন বাইক। এটা ওর আমার বিয়ের আগে ওর ড্রিম ছিল। তো এই বাইকটা না ওর টাকার, না আমার আম্মা আব্বুর, না আমার শ্বশুর শাশুড়ি, এইটার টাকা টোটালি আমার নিজের টাকা। আমি কষ্ট করে ভিডিওর যে আর্নিং করছি ওখান থেকে একটু একটু জমায়া কত 2,15,000 মতো লাগছে আমার এই বাইকটা, আজকে এমনটা বললাম। তো এই বাইকটা আমার এখানে কোনো শোরুমে ছিল না, এটা ওর এক ফ্রেন্ড আছে, ওই ভাইয়ে আর কি ওই শোরুমের মালিকের সাথে ভালোই আছে। তো তার সাথে কথা বলে প্রি অর্ডার করছি। প্রি অর্ডার করার পর 13 তারিখে যে আমরা এটা যা লেখা নিয়ে আসছি রিয়াজের নামে, আর হলো ওর ওর জন্য কিনছি, ঠিক আছে? এই যে যে কিছু কিছু ফাতরাম কি হেটার্স ইনবক্সে এসে বলে যে ও নাকি যৌতুক নিছে, ও নাকি যৌতুক নিছে, এগুলো কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, সবসময় আমি চুপ থাকি, বাট আজকে ভিডিও না করে পারলাম না। কইলাম না আমার চিল্লানি তোর ঘুম ভেঙে যে না, ওই যে বাইক নিয়ে তুমি নাকি যৌতুক নিছো বাইক, ওইটাই আজকে বলতে আসলাম। আমার জামাই না যৌতুক লাগে না, আর যদি যৌতুক লাগতোই বিয়ের প্রথম প্রথম নিতে পারতো না, 2 বছর পরে কেন যৌতুক নিতে যাবে? ও লজিক আছে আপনাদের কথায় কোনো? শুনো, ইটা তো কাগজটা তো আমি প্রমাণ দিয়ে দিই। আমাদের বাইকটা নেওয়া হয়েছে 13 তারিখে, যা নিছি টোটালি আমার নিজের টাকা দিয়ে। আমার ব্লগে ব্যাংকের ভিডিওটা আছে, যে ব্যাংকের থেকে যে আমি টাকাটা বের করছি, টোটালি আমি ব্যাংকে প্রতি মাসে সেভিংস করে করে আমি টাকাটা এই বাইকটা নিছি। আর আমার হাজবেন্ডের ড্রিম ছিল এই বাইকটা, যে মনোটনটা ও কিনবে। এখন এটা পাওয়া যায় না, এই যে দেখেন, এই যে এই কাগজটা দেখতেছেন, এটা আমাদের নিজের, ঠিক আছে? এটা ও নিজে থেকে লেখা নিয়ে আসছে। যদি আমার আব্বু কি, তো আমার আব্বু থাকতো না। আজ এরা কথাবার্তা, সবাই বলে শ্বশুরের তো যৌতুক নিছে, এতদিন ঘর জামাই থাকছে পেট বসছে না, এখন আবার যৌতুক নিতেছে। ভাই আমাদের না অত যৌতুক লাগে না, বুঝছো? বেড়া তুমি যৌতুক নাও, এর লিগে যারা দেখো তারা দেখলে মনে হয় যে তোমার যৌতুক নেই। আমরা আজাইরা কোথাকার, আসলে যেগুলো আজাইরা কাম থাকে না, ওগুলো ইনবক্সে যে একটু টাইম পাস করে যদি একটা রিপ্লাই দিয়ে দেই, অত সময় নেই ভাই। আমরা এই রিলস করতে করতে আমি দিন জায়গা কত দিকে যাই টাই। এখন হলাম রিপ্লাইটা না দিয়ে পারলাম না, অনেকদিন ধুই না তো, তাই অনেকের অনেক সাহস হয়ে গেছে না রিয়াজ? আজকে একটু ধুইতে আসলাম, বেচারা ঘুমাইছিল, ঘুমটা নষ্ট। এটা আমার লুতু আমার মাঝখান দিয়ে আইসা পড়ছে। আমাদের হ্যাপি ফ্যামিলি, আল্লাহর রহমতে আমাদের নিয়ত আছে, আমরা ভবিষ্যতে যা করব, এখন যা করতেছি। এই যে আমার ঘরটা দেখেন, আমি আপনাদের দেখাই, এই যে আমার ঘরটা কিন্তু খালি। আল্লাহর রহমতে আমার এই ঘরটাও ভরবো আমি নিজের টাকা দিয়ে, আমি এই বাইকটাও কিনছি নিজের টাকা দিয়ে। কাউকে না, মানে মানুষ যে কি পরিমাণ যে ব্যাড কমেন্ট করে, ফাচ্চামগির কোনো জায়গা পায় না। ব্যাড কমেন্ট করলে কথা ছিল, ইনবক্সে যে উল্টা পাল্টা কথা বলে ওদের। থাক না, বাদ দাও, মানুষ কইতে পারবো, মানুষ কথা বলার আছে, কিন্তু কষ্ট করে নিজের টাকা দিয়ে কিনছি জিনিসটা, আর মানুষ বলে যৌতুক নিছি, এটা কি মানা যায়? আমরা ভালোবাসার মানুষ যারা আছে সবাই তো জানে কে কি কিনছে। কিন্তু একটা কথা আমি বইলা দিই, আমি এই বাসায় এটা তো জাস্ট বাইক, দেখতে পারবেন, ঠিক আছে? একটা মানুষ যখন উঠে দাঁড়ায় না, রিভেঞ্জ কি হয় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। আমাদের যখন টাকা ছিল না, কতজনের কাছে যে কষ্ট করছি, কত কথা শুনছি। এখন আস্তে আস্তে ঘুরে দাঁড়াইতেছি, সবাইকে দেখাই দিব নিজের মানুষের রূপ দেখছি। কিন্তু এই যখন টাকা ছিল না আমার হাজবেন্ডের, একদিন ভরবো নিজের টাকা দিয়ে, কখনো কিছু কিন্তু কারো টাকায় নেই না আমরা। আর যৌতুক জিনিসটা ইনলিগাল, ঠিক আছে? এটা আপনারা নেন দেখে আপনারা এই কথা বলেন, এটা আমার নিজের টাকার, আমার হাজবেন্ডেরও অন্য কারণ, এটা আমার নিজের টাকার।
ওখানে আমারও বাদ দিয়ে লাইতেছে, আপনারা বেশি কমেন্ট করেন না ওরা, ফালতু। আমারও বাদ দিয়ে দিব। বাজে বাজে, আমি সকালে উঠতে অবাক, আমার ইনবক্সে খালি ফালতু কথা বলে, এই কয়েকটা মানে একজনই 2-3টা আইডি দিয়ে আছে সেম নাম। বাদ দাও, কত হেটার্স আছে, বাদ দাও। ফালতু। তোমাদের দেখার সময় নেই বুঝছো, আমি রিপ্লাই দেই না, অনেকদিন চুপ থাকি, আজকে রিপ্লাই দিলাম।